আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। পিরোজপুরে ধানের শীর্ষে নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি সহ দুইজনকে কুপিয়ে জখম। গাইবান্ধায় যুবদল নেতার উপর হামলা, আঙুল বিচ্ছিন্ন। বরিশাল বিভাগে বড় জয়ে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা। সাতক্ষীরায় সব আসনে পরাজয়ের কারণ খতিয়ে দেখছে দলটি। তারা প্রচুর অর্থ খরচ করেছে। আমি এটা কখনো সাতক্ষীরায় হয় নাই যে ভোটার প্রতি ন্যূনতম 1000। আমার বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে টেলিফোন করে বলেছে যে আমাদের কিছু করার ছিল। কুমিল্লায় 83 প্রার্থীর মধ্যে 59 জনই হারিয়েছেন জামানত। বড় দল ছাড়া বেশিরভাগ প্রার্থী যাননি ভোটারদের কাছে। যারা জামানত হারাইছে তারা জনসমক্ষে কোনোদিন আসেও নাই, জনসেবাও করে নাই। তারা তো আমাদের কাছে আসতে হবে, না আসলে আমরা তাদেরকে চিনবো কেমনে আর ভোট দিব কেমনে। পিরোজপুর সদরে দুই বিএনপি নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতরাত 11টার দিকে পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহত মহিউদ্দিন মল্লিক নাসির উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পিরোজপুর 1 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। আর রিয়াজউদ্দিন মল্লিক নিপু শঙ্করপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আহতরা জানান 8 থেকে 10টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। প্রথমে 2 জনকে উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় খুলনা মেডিকেলে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত কাকন মিয়া উপজেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়রা জানায় গত রাতে জুনদহ বাজারে কাকনের উপর হামলা চালায় কয়েকজন। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। কাকনকে রংপুরে মেডিকেলে ভর্তি করা হয়েছে। আর এই ঘটনায় বিএনপি ও যুবদলের স্থানীয় নেতারা জামায়াত শিবিরের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত ও শিবিরের নেতারা। হামলাকারীদের শনাক্ত করতে কাজ চলছে বলে জানিয়েছেন পলাশবাড়ি থানার ওসি। 21 আসনের 18টি পেয়েছে বিএনপি জোট। নির্বাচনের আগে নানা জল্পনা কল্পনা থাকলেও নির্বাচন শেষে জামায়াতে ইসলামী প্রাপ্তি মাত্র 2টি আসন। আর ইসলামী আন্দোলন একমাত্র আসনটি পেয়েছে দক্ষিণাঞ্চল থেকে। বিএনপি মনে করে নির্বাচনের আগে দলের চেয়ারম্যানের বরিশাল সফর ভোটারদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। আরও জানাচ্ছেন কাউসার হোসেন। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বরিশাল 1978-এ বিএনপি প্রতিষ্ঠার পরের বছর 79 নির্বাচনে দক্ষিণ অঞ্চল থেকে 11টি আসন পায় দলটি। 2001 সালে বেড়ে দাঁড়ায় 17তে। 2008 সালে আওয়ামী লীগের কাছে পরাজয়ের পর এবারের নির্বাচনে আসনগুলো পুনরুদ্ধার করে বিএনপি। দক্ষিণ অঞ্চলের 21 আসনের মধ্যে 16টি পেয়েছে এককভাবে। জোটবদ্ধভাবে প্রাপ্ত আসন সংখ্যা 18। মানুষের যে বিশ্বাস, এটার প্রতি আমরা রেসপেক্টটা রাখতে পারি এবং সম্মানটা করতে পারি। এটা একটা দায়িত্ব, এটা একটা বড় আমানত। মানুষের প্রত্যাশা অনুযায়ী যদি তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে মানুষ যে ধানের শীষকে বেছে নেয় এই নির্বাচনের মাধ্যমে সেটাই প্রমাণ হয়েছে। 21 আসনের মধ্যে 2টিতে জয় পেয়েছে 11 দলীয় জোট প্রার্থীরা। পিরোজপুর 1-এ বিজয়ী হয়েছেন মরহুম দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি। তবে পিরোজপুর 3 আসনে হেরেছেন শামীম সাইদি। এককভাবে 258টি আসনে প্রার্থী দিয়ে শুধুমাত্র বরগুনা 1-এ জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এককভাবে নির্বাচন করতেছি, সেখানে জনগণ যে আমাদেরকে সেট দিয়েছে, এটাই মনে করি এসে বড় অর্জন বলতে কিছু আছে বলে মনে করি না। এখন যেভাবে যতটুকু সুযোগ নিয়ে আলহামদুলিল্লাহ কাজ করতে পারছি, আমরা এটা পাইনি। এটা যদি দীর্ঘদিন থেকে কন্টিনিউ থাকতো তাহলে অবশ্যই আমাদের এই চিত্র তো ভিন্ন রকমই হতো। নির্বাচনের আগে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের জোট ভেঙে যাওয়ায় আক্ষেপ আছে 2 দলেই। প্রাপ্ত ভোটের পরিসংখ্যান বলছে জোট না ভাঙলে বরিশাল 6, বরগুনা 2, ঝালকাঠি 1 ও পিরোজপুর 3 আসনে বিজয়ী হতেন ইসলামী জোটের প্রার্থীরা। সবাই মিলে যদি আমরা থাকতে পারতাম
নিশ্চয়ই আমাদের শক্তি সামর্থ্য আরও বাড়তো, জনগণের দৃষ্টিভঙ্গি আরও বাড়তো, সবার জন্যই লাভ হইতো। যদি আমরা জোটে থাকতাম তাহলে আর অনেক বেশি সিট কনফার্ম থাকতো, কোনো সন্দেহ ছিল না। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে, মুক্তিযুদ্ধের ইতিহাস, নারী বিদ্বেষ, শরিয়া আইন প্রণয়নের প্রতিশ্রুতি ভোটের মাঠে ডুবিয়েছে জামায়াত ও ইসলামী আন্দোলনকে। মুক্তিযুদ্ধের পক্ষে একটা ব্যাপার এখানে কাজ করছে, পক্ষ বিপক্ষ, এটাও কিন্তু বিএনপিকে অনেকটা আগায় নিয়েছে। বরিশাল বিভাগ থেকে নির্বাচিত 21 সংসদ সদস্যের মধ্যে 12 জন এবারই প্রথমবার সংসদে যাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে হারানো ঘাঁটি ফিরে পেয়েছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই অর্জন ধরে রাখতে হলে ঢেলে সাজাতে হবে দলের সাংগঠনিক কাঠামো, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে তৃণমূলের নেতাকর্মীদের। সাতক্ষীরার 4টি আসনে জয় পেয়েছে জামায়াত প্রার্থীরা। 1.5 লাখ ভোটের ব্যবধানে সাতক্ষীরা 2 আসনে জয়ী মুহাদ্দিস আব্দুল খালেক। আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন, ধৈর্যের সাথে মোকাবেলা এবং 5 আগস্টের পর প্রতিহিংসার রাজনীতি না করাই এই জয়ের অন্যতম কারণ বলে মনে করেন তিনি। অপরদিকে ভরাডুবির কারণ খুঁজছে বিএনপি। সাতক্ষীরার 609টি কেন্দ্রের ফলাফলে 4টি আসনেই জয় পেয়েছে জামাত। সাতক্ষীরা 1 আসনে অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, 2-এ মুহাদ্দিস আব্দুল খালেক, 3-এ মুহাদ্দিস রবিউল বাশার ও 4-এ জয়লাভ করেছেন গাজী নজরুল ইসলাম। আগামী দিনে সাতক্ষীরাকে এভাবে মানুষের উপরে হয়রানি হোক, জুলুম হোক, এটার যাতে আর না হয়, আমরা সে ব্যাপারেই আমরা ভূমিকা রাখবো ইনশাল্লাহ। মুহাদ্দিস আব্দুল খালেক জিতেছেন 1.5 লাখের বেশি ভোটের ব্যবধানে। বিগত সরকারের জুলুম, নির্যাতন ও পতনের পর প্রতিশোধ পরায়ণ না হওয়াই এই বিজয় বলছেন তিনি। রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে, জুলাই বিপ্লবের পরেও কোনো প্রতিশোধ এটা আমরা গ্রহণ করি নাই। কোনো চাঁদাবাজি ছিল না। মানুষ শান্তিপূর্ণভাবে জামাতের কাছ থেকে সুন্দর ব্যবহার পেয়েছে। এটাকে মানুষ ভালোভাবেই মূল্যায়ন করেছে। সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে চান সাতক্ষীরা 3 ও 4 আসনের জামায়াতের বিজয়ী প্রার্থীরা। দেশ এবং জাতির কল্যাণের জন্য আমাদেরকে সংসদে পাঠিয়েছেন, তারা ভোট দিয়েছেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব সাতক্ষীরাকে দুর্নীতি মুক্ত রাখার জন্য। সাতক্ষীরার বিভিন্ন অবকাঠামো, রাস্তাঘাটের উন্নয়ন এবং সকল দিক থেকে আমরা চেষ্টা করব যাতে করে সাতক্ষীরাকে আমরা একটি উন্নয়নের রোল মডেল এখানে তৈরি করতে পারি। জয়ী ও পরাজিত হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কোলাকুলি, মিষ্টিমুখ করার দৃশ্য আমরা দেখেছি। নির্বাচন পরবর্তী নতুন বাংলাদেশে এমন সৌহার্দ্যপূর্ণ মানবিক রাজনীতি দেখতে চায় সাধারণ মানুষ। ভোটের মাঠে এমন ভরাডুবির পেছনে ধর্মকে